নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। জানি আজকে অনেকটা লেট করেছি, সবাই অনেকটা গুস্সা করে আছো, বাট তবুও তোমরা দেরি করে হলেও তোমরা তবুও দেখতে চাও রিডিংটা। তো সেই মতোই আজকে আবারও নিয়ে চলে এলাম তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে। তো চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি। আর বলবো এটি একটি জেনারেল প্রেডিকশন, অবশ্যই তোমার সঙ্গে পুরোটা কখনোই রেজনেট করবে না, কারণ প্রচুর মানুষ দেখছো। তো অবশ্যই বলবো এটি 50 to 60%ই রেজনেট করবে। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় কি ফিলিংস আছে, তার সকাল বেলায় তার তোমার জন্য আজ কি ফিলিংস আছে, কি ফিলিংস আছে। চলো দেখে নি বটম ডেক কিং অফ প্যান্টিকলস। চলো দেখে নেব 5 of swords, 8 of cups, ওকে ওকে, and 6 of cups। দেখো কি ব্যাপার, and 4 of cups। বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো কিং অফ প্যান্টিকলস অ্যান্ড বটম ডেকে কি আছে দেখি। বটম ডেকে কুইন অফ প্যান্টিকলস, ওয়াও জাস্ট অ্যামেজিং। দেখো বন্ধুরা সবাই দেখো, সামনে বটম ডেকে কিং অফ প্যান্টিকলস অ্যান্ড বটম ডেকের পিছনে কুইন অফ প্যান্টিকলস, মানে দারুণ দারুণ ব্যাপার। অ্যান্ড পিছনে 2 of cups। বাবা এগুলো তো সব গোপন করছে, মানে ফিলিংস তুমি যতটা না দেখতে পাবে তার মধ্যে, তার থেকে বেশি গোপন করে রেখেছে বেশি। তো উনি কিন্তু তোমার প্রতি আজকে ভীষণ একটা ডিপ লাভ। দেখো 6 of cups সামনে, অ্যান্ড বটম ডেকে তো তোমাদেরকে দেখালাম কতটা যে তোমার প্রতি একটা ভালোবাসা, সেটা কিন্তু উনি কিন্তু তোমার কাছে পুরোপুরি গোপন করে যাচ্ছে। অ্যান্ড মাঝে মাঝেই এখানে 8 of cups অ্যান্ড 4 of cups, মানে উনি এই মানে ওনার সামনে প্রত্যক্ষভাবে উনি তোমাকে দেখাতে চাইছেন যে উনি এই রিলেশনশিপটার মধ্যে নেই, উনি তোমাকে কোনোভাবেই তোমার সঙ্গে কোনো রিলেশনশিপ চায় না, বাট মনের মধ্যে তো অন্য কিছুই বসে আছে। মনের মধ্যে তোমার জন্য ভালোবাসার একদম মানে মহাসাগর, বাট তবুও কিন্তু হতে পারে উনি কিন্তু 5 of swords, উনি কোথাও উনি মানে সেইভাবে সম্পর্কটার প্রতি কিন্তু সেইভাবে হয়তো উনি ঠিকভাবে উনি কোথাও ফোকাসড নন, উনি কিন্তু সম্পর্কটা থেকে মাঝে মাঝেই উইথড্রল হয়ে যাচ্ছেন। 8 of cups অ্যান্ড 4 of cups, বাট উনি কিন্তু পারছেন না থাকতে। 5-8-এর কম্বিনেশন, একটা ম্যাগনেটিং কানেকশন উনি তোমার প্রতি ফিল করছে, এবং কোথাও যেন তোমার দিকে বারবার করে মানে এগিয়ে আসছেন, বারবার করে তোমার সঙ্গে উনি আবারও জড়িয়ে পড়ছেন। কারণ এই মন থেকে তো তোমাকে কিছুতেই সম্পূর্ণভাবে মানে সেই পুরো পুরো যে একটা যে সম্পর্কের বোঝা পুরোপুরি কাঁধ থেকে নামিয়ে ফেলতে পারছেন না, কারণ সেটা শুধুমাত্র তার কাঁধে নেই, তার মনের ওপরে যে মানে পুরোপুরি ছায়া ফেলে রেখেছে। মনটা তো তোমার ভালোবাসায় দেখো পুরোপুরি ফিল আপ হয়ে আছে। উনি তোমাকে প্রচুর ভালোবাসেন, এবং হতে পারে তোমাদের সম্পর্কটা বেশ পুরনো, এবং তিনি এই সম্পর্কটা থেকে যে ভাইবস পাচ্ছেন উনি আর কোনো জায়গায় কোনো মানুষের থেকে এই ভাইবস পাচ্ছেন না, এবং সেই জন্যেই উনি হয়তো অন্য কোনো মানুষের দিকে ফোকাস তো করছেন মাঝে মাঝে, কিন্তু সেখানে উনি স্ট্যান্ড থাকতে পারছেন না। উনি দেখছেন সেখানে কোনো তোমার সঙ্গে রিলেশনশিপটার মধ্যে যে প্রশান্তি, যে একটা ভালো লাগা তার, সেটা উনি কোথাও পাচ্ছেন না, কোথাও নেই। তো সেই জন্যেই উনি কিন্তু কোথাও কিন্তু সেই ফিরে ফিরে আসছেন, উনি তোমার দিকেই ফিরে ফিরে আসছেন। অ্যান্ড কোথাও কিন্তু ওনার মনের মধ্যে উনি এটাই ভাবছেন, মানে তোমার মতো পার্টনার উনি মনে হয় জীবনে আর পৃথিবীতে কোথাও পাবেন না। অ্যান্ড তোমাকেই উনি ওনার পারফেক্ট পার্টনার ফিল করছেন, যে তুমি আমার পারফেক্ট পার্টনার। কিন্তু কোথাও হয়তো তোমাদের মধ্যে এমন একটা কোনো সিচুয়েশন আছে, এমন একটা পরিস্থিতি হয়ে আছে যেখানে উনি তোমাকে সেইটা না, মনের কথাটা না তোমাকে বলতেই পারছে না। উনি হিডেন, মানে একদম গোপনে রেখেছেন সেই মনের কথাটা, এবং বারবার তোমার সামনে ঠিক যেন অন্য রূপে নিজেকে প্রকাশ করছেন। বাট মনের মধ্যে তো আমি বলছি প্রচুর ভালোবাসা, এবং তিনি কিন্তু এই ভালোবাসাটা উনি কিন্তু কোথাও ওনার মনের মধ্যে মাঝে মাঝে এই ভাইবসটা আসছে যে হয়তো আমার বলে দেওয়াই উচিত,
কিন্তু উনি বলতেও পারছেন না, উনি সেটা বলতেও পারছেন না। মানে উনি খুব এখন একটা অস্থির চিত্ত নিয়ে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে। মানে মনে হচ্ছে, আমার যেন মনে হচ্ছে মানে চারিদিকে বৃষ্টিতে যে বাজে ওয়েদার আর বাজে পরিস্থিতি হয়ে আছে, ওনার মনের মধ্যেও সেই সেই একদম বাজে পরিস্থিতি হয়ে আছে, বুঝতে পেরেছো? মানে না পারছে এখান থেকে বেরিয়ে যেতে, আর না পারছে এই পরিস্থিতির মধ্যে উনি থেকে যেতে। তো উনি ভীষণ একটা টাফ সিচুয়েশন ফিল করছে। উনি কি করবেন এখন ওনার কাছেই অজানা। এবং উনি কোথাও আরও এই যে মানে কোথাও একটা মনের মধ্যে চলছে, ওনার ওনার কোথাও কিন্তু কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড কোথাও তোমার দ্বারাই ফিল আপ। তো উনি যে এই যে বারবার করে সেই রাউন্ড রাউন্ড ঘুরে ঘুরে এসে তোমার কেন্দ্রবিন্দুতেই এসে আটকে যাচ্ছে, তো উনি এটাই ভাবছে যে যে আমার মাথার মধ্যে মনের মধ্যে সব জায়গাতেই তুমি কেন, এই প্রশ্নটা কিন্তু ওনার মনের মধ্যে বারবার করে মানে ওনাকে যেন মানে ভীষণভাবে নাড়া দিচ্ছে। বাট কোথাও কিন্তু মাঝে মাঝে উনি নিজে থেকেই বেরিয়ে যেতে চাইছেন। এই এই যে 8 অফ কাপস আর 4 অফ কাপস, এটা না মানে নিজের সঙ্গে যেন ছেড়খানি করছে, নিজের ওপরে একটা ফোর্স করতে চাইছেন, উনি ফোর্স করে বেরিয়ে যেতে চাইছেন। কিন্তু ওই যে 5-8-এর কম্বিনেশন, উনি পারছেন না, কিছুতেই পারছেন না। নেগেটিভ কম্বিনেশন, মানে মন মস্তিষ্ক সমস্ত সেই যতই উনি বেরিয়ে যেতে চান না কেন, উনি কিছুতেই বেরোতে পারছেন না। এবং তোমার কথাই ফিরে ফিরে ভেবে যাচ্ছেন, উনি বারবার তোমার কথা ভাবছেন। আজকে হয়তো উনি যেখানেই থাকুন না কেন, বেশি কিং অফ প্যান্টিকলস, তো উনি হয়তো ওনার কাজের জায়গাতেই আছেন, কাজের ফিল্ডে আছেন বা কাজকর্মই করছেন, বাট কোথাও কিন্তু ওনার মনের এবং মাথার মধ্যে কিন্তু তুমি বাস করছো। দেখো কুইন অফ প্যান্টিকলস, ওকে, অ্যান্ড পিছনেই 2 অফ কাপস। তোমার প্রতি আজকে ওনার কোথাও পিওর 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 লাভ একটা 2 অফ কাপস, অ্যান্ড এখানে 6 অফ কাপস, তোমরা দেখতেই পাচ্ছ সামনে। তো উনি কিন্তু কোথাও কিন্তু জার্নিটা শেষ করতে চাইছেন না, কিন্তু প্রত্যক্ষভাবে তোমাকে দেখাচ্ছেন যে আমি জার্নিটা শেষ করে দিতে চাই। কিন্তু এই যে তোমাকে দেখাচ্ছে, এটাতেও কিন্তু ওনার ভিতরে যেন একটা জ্বালা পোড়া হচ্ছে, যে মানে এইটা বলতে বলতে বা তোমাকে দেখাতে দেখাতে সত্যিই যদি তুমি কোনোদিনও পুরো সম্পর্কটা শেষ করে দিয়ে বেরিয়ে যাও, মানে উনি এটাতেও কিন্তু ভয় পাচ্ছেন যে সত্যি তোমাকে, সেই একটা মানুষকে যদি বারবার কেউ পুশ করে, তো সে তো পুশব্যাকই হবে না। তো এটাও উনি ভয় পাচ্ছেন যে আমি যে বারবার করে এই যে তোমার সঙ্গে খারাপগুলো করছি, তাতে হয়তো তুমি একটা দিন সব কিছু শেষ করে বেরিয়ে যাবে। কিন্তু উনি সেটা চাইছেন না। 6 অফ কাপস, তোমার উপস্থিতি কোথাও ওনার মনে অন্তরে একটা কি বলবো, একটা হিলিং এনে দেয়, একটা মানে এমন একটা প্রশান্তি এনে দেয় যে সেখান থেকে উনি যেন বেরোতেই চান না। তুমি দেখবে উনি যখন তোমার সঙ্গে কথা বলেন, উনি তোমাকে ছাড়া মানে তখন তুমি বুঝতে পারো যেন তুমিই ওনার জগৎ। এবং সেই সময়টাকে উনি মানে ভীষণভাবে এনজয় করেন, এবং উনি সেই সময়টাকে কোথাও মানে শেষ হয়ে যাক এটা চান না। উনি চান এই যে কথা আমাদের মধ্যে হচ্ছে, এটা যেন বলতেই থাকি বলতেই থাকি। তো সেখানে এই সকালবেলায় উনি মানে ভীষণভাবে তোমার জন্য ওনার মধ্যে যাকে বলবো একটা যে গদগদ প্রেম, গদগদ প্রেম, মানে উনি খুব কোথাও খুব ডিপলি এই সম্পর্কটা নিয়ে ভাবছেন, ডিপলি চিন্তা ভাবনা নিচ্ছেন। এবং উনি কিছুতেই মানে অনেক কিছু কথা তোমাকে বলেও বলতে পারছে না। উনি হয়তো তোমাদের মধ্যে হয়তো মাঝে মধ্যে কথা হচ্ছে, কিন্তু উনি আসল যেটা তোমাকে বলতে চাইছে সেটা বলতে পারছে না। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব এই যে না বলা কথাগুলো, উনি যে নিজের মনের মধ্যে হাইড করছেন, এই কথাগুলো যেগুলো উনি লুকিয়ে রেখেছেন, সেগুলো কি কোনোদিনও তোমার কাছে প্রকাশ করতে পারবেন? চলো দেখিনি। আজকে একটু শর্টেই রিডিংটা করব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখনো আপলোড করতে হবে আমাকে। তো দেখে নেব যে উনি কি কোনোদিনও নিজের মনের কথা তোমার কাছে প্রকাশ করতে পারবেন। উনি কি চাইছেন, উনি কি বলতে চাইছেন, আসলেই ওনার মনের মধ্যে কি চলছে সেটা কি উনি কোনোদিনও তোমাকে বলতে পারবেন? উনি কি নিজের মনের কথা কোনোদিনও তোমাকে বলতে পারবেন? কোনোদিনও কি নিজের মনের কথা তোমাকে উনি বলে উঠতে পারবেন? চলো দেখে নি। বটম ডেক হাই প্রিস্টেস,
মনের মধ্যে তো শুধুই তুমি, বাট দ্য মুন কার্ড অ্যান্ড দ্য 4 অফ কাপস কোনোদিনও বলতে পারবেন না বন্ধুরা, কোনোদিনও এখন বলতে পারবেন না, মানে অনেকটা সময় নিয়ে নেবেন। একদম যে বলতে পারবেন না তা বলবো না, কারণ বটম ডেকে হাই প্রিস্টেস তার পিছনেই ওয়ার্ল্ড কার্ড আছে, ওয়াও, তো বলতে পারবেন, বলতে পারবেন, কিন্তু অনেকটা সময় নিয়ে নেবেন। দ্য মুন অ্যান্ড দ্য 4 অফ কাপস, তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, স্ট্রং থার্ড পার্টি, তো সেই জন্যেই উনি তোমার কাছে সবটা প্রকাশ করছে না, উনি হাইড করে যাচ্ছে, উনি কোনো কথা তোমার কাছে প্রকাশ করছে না, কারণ উনি দেখছে প্রকাশ করলেই কি, আমি তো তোমাকে পাবো না, তো সেই জন্যেই উনি তোমাকে সেইভাবে উনি প্রকাশ করতে চাইছেন না মনের কথা তোমাকে, কিন্তু উনি একটা দিন তো গিয়ে প্রকাশ করেই ফেলবেন। হয়তো উনি এখন পারবেন না, কিন্তু আফটার 4 মান্থ কিন্তু উনি বলেই ফেলবেন তোমাকে কথাটা, আফটার 4 মান্থ। ওকে, 4 মান্থের মধ্যে বলতে পারছে না, কারণ স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশন, বাট আফটার 4 মান্থ গিয়ে উনি তোমাকে বলবেন যে মানে কি কারণ ছিল যে উনি এতদিন ধরে হাইড করেছেন মনের কথা, মনের মধ্যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও উনি কেন নিজেকে চুপ করিয়ে রেখেছিলেন, উনি কেন তোমাকে বলেননি, উনি বলবেন, বাট আফটার 4 মান্থ, এই 4 মান্থের মধ্যে উনি কিন্তু পারছেন না। ওকে, উনি এই যে বলতে পারছেন না তাতে ওনার কষ্টও হচ্ছে, কিন্তু উনি মানে এটাই করতে হবে, মানে এই রকম একটা ব্যাপার তার মধ্যে চলছে যে এটা আমাকে মানে ফোর্সফুলি আমাকে এই সিচুয়েশনেই থাকতে হবে, কিছু করার নেই, কারণ এখানে স্ট্রং থার্ড পার্টি আছে। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে শেষমেশ দেখে নেব, তাহলে এই যে এতটা প্রবলেম, কোনোদিনও কি প্রবলেম কেটে ইউনিভার্স এই সম্পর্কের একটা মিলনান্তক পরিণতি দেবে? চলো দেখে নি ইউনিভার্স মেসেজ কি আছে সম্পর্কের জন্য, চলো দেখে নি। কোনোদিনও কি ইউনিভার্স এই সম্পর্কের একটা সুপরিণতি দেবে, মিলনান্তক পরিণতি কি দেবে? চলো দেখে নি ইউনিভার্স কি বলছে, এই সম্পর্কের পরিণতি কি আসবে, ইউনিভার্স কি বলছে, প্লিজ ইউনিভার্স মেসেজ দাও এই সম্পর্কের পরিণতি জন্য, মেসেজ দাও এই সম্পর্কের পরিণতির জন্য, মেসেজ দাও, পরিণতি কি আসবে, পরিণতিটা কি হবে? ওয়াও, 2 অফ কাপস, আবারও ইউনিভার্সও বলছে তোমাদের মধ্যে ভালোবাসা অপরিসীম, অ্যান্ড কুইন অফ কাপস অ্যান্ড 7 অফ কাপস। বন্ধুরা, তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, তোমাদের মধ্যে একটা ডিপ লাভ আছে ইউনিভার্স বলছে, বাট কোথাও কোথাও তোমার জীবনেও হতে পারে, তার জীবনেও হতে পারে, প্রচুর অপশনস আছে, একাধিক মানুষের যোগাযোগ আছে তোমার জীবনে এবং তার জীবনে, তো সেইখান থেকেই তোমাদের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ ব্যাপারটা কিন্তু চলছে এবং চলবে। এই রিলেশনশিপ থেকে ইউনিভার্স কিন্তু তোমাদের কোনোদিনও এই বন্ডিং থেকে বার করবে না, তোমরা সারা জীবন একে অন্যের হাত ধরেই থাকছো, সে তোমার পাশে, তুমি তার পাশে সারা জীবনই রয়ে যাচ্ছ, এবং তুমি হয়তো এখনো তাকে পাশে পাচ্ছ না, কিন্তু তুমি পাবে তাকে। ওকে, কিন্তু এই যে অপশনস আছে তার জন্য হয়তো তোমাদের জীবনে সেই যে পরিণতি, সেই যে হয়তো ম্যারেজ বলো, বা ম্যারেজটাই ধরা যেতে পারে, বা লিভ ইন বলো, এই ব্যাপারগুলো হয়তো হবে না, কিন্তু এনাকে তুমি সারা জীবন পাশে পাবে, একটা বন্ধুর মতো পাশে পাবে, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে পাবে, কারণ কোথাও ওনার মনের মধ্যেও ভালোবাসা আছে, তোমার মনের মধ্যেও ভালোবাসা, তো সেই জায়গা থেকে একটা তোমার জীবনে তুমি কোথাও এই সম্পর্কটা থেকে প্রশান্তি তো পাবেই পাবে। হয়তো তোমার জীবনে তুমি ম্যারেড হতে পারো, বা সেও ম্যারেড হতে পারে, তো এই জন্যেই এই স্থানটা দেখাচ্ছে, তো সেখান থেকে তোমাদের মধ্যে ভালোবাসার যে জায়গাটা এটা রয়েই যাবে, এবং তোমরা দুজন মানে কোথাও তোমাদের দুজনকে ইউনিভার্স ব্লেস করছে যে তোমরা কোথাও কিন্তু একসঙ্গেই থাকছো, এবং তোমাদের জীবনে তোমরা দুজন দুজনের শুভাকাঙ্ক্ষী, এবং এভাবেই তোমাদের জীবন অতিবাহিত হবে, বাট কোথাও সেই পরিণতি যেটা তোমরা চাইছো সেটা হচ্ছে না। ওকে, তো চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি রিডিং। অবশ্যই সবাই ক্লেম করো, অবশ্যই সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো। তো আজকে সবাইকে গুড বাই।